আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তোমরা সবাই কেমন আছো? আজকে দুদিন ধরে টানা দুদিন ধরে বৃষ্টি আমাদের এই দিকে। তো বেগুন ক্ষেত আমি দেখতে এসেছিলাম। পিছন ক্যামেরা করে দেখাইতেছি যে বেগুন ক্ষেতটার কীরকম অবস্থা। তোমরা তো দেখতেছো যেগুলো গাছ দাঁড়িয়ে আছে অনেক সুন্দর দেখা যাইতেছে, যেগুলো পড়ে আছে তোমাদের দেখলে কি হবে। তো তোমাদেরকে আমি এখন যেগুলো মাটির সঙ্গে পড়ে আছে সেই গাছগুলো একটু দেখাই। এই দেখো, এইটা দেখতে কেমন আর ওইটা দেখতে কেমন, তা করে দিয়েছি ওই গাছগুলো কেমন আর এই গাছগুলো কেমন। এগুলো দেখো মাটির সঙ্গে একদম পড়ে গিয়েছে, এগুলো মাটির সঙ্গে পড়ে গেছে, এগুলো এভাবে খাড়া করে দিতে হবে আমাকে। তো মাটি এখনও বৃষ্টি চলতেছে, বৃষ্টি পড়তেছে এখনও, বৃষ্টি এখনও থামেনি। তো সেই জন্য আমি একাই ঢুকে এই গাছগুলোকে দাঁড়িয়ে দিচ্ছি, মানে খাড়া করে দিচ্ছি আর কি। তো আমাদের বেগুন ক্ষেতের এরকম অবস্থা, টানা দুদিন বৃষ্টি, এমন অবস্থা। তো আমাদের কপালটা যে ভালো যে আমরা একটা ড্রেন করে দিয়েছি, যাতে জলটা নিচে নেমে যায় বা পানিটা নিচে নেমে যায়, তাহলে বেগুন ক্ষেতে পানি থাকবে না। তো এই কারণে আমাদের বেগুন ক্ষেতটা একটু পানি নেই, সেই জন্য বেগুন ক্ষেতটা একটু শুকান। যদি পানি থাকতো তাহলে তো ঢোকাই যেত না, গাছগুলো পচে যেত, নষ্ট হয়ে যেত। তো ইনশাআল্লাহ গাছগুলো এখন আমরা তুলবো। এই বেগুনের গাছগুলো যে রয়েছে এগুলো সকালে একদম মাটিতে পড়ে রয়েছে, এগুলো আমি সকাল 10টাতে এসেছি, এখনও বাড়ি যাইনি এবং খাওয়া দাওয়া করিনি এখনও। তো আমি এই বেগুনের গাছগুলো সকাল থেকে এগুলো দাঁড়িয়ে দিচ্ছি, এগুলোকে খাড়া করে দিচ্ছি। আমরা যে বাঁশের খুঁটি দিয়ে বেগুনের গাছগুলো করেছি সেগুলো পড়ে গিয়েছে। তো আমি সকাল থেকে এই বেগুন চাষে রয়েছি, এই বেগুনের গাছগুলোকে ভালো করার জন্য। এখানে তো আপাতত ভালো দেখা যায় যে বেগুনের গাছগুলো যে দাঁড়িয়ে আছে ভালোই দেখা যাচ্ছে, কিন্তু যেগুলো এখনও পড়ে আছে তোমরা যদি ওইগুলো দেখো তাহলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে যে এরকম কিভাবে হতে পারে। তো টানা আমাদের এদিকে দুদিন ধরে বৃষ্টি চলছে, খুব বৃষ্টির জন্য এরকম মাটি এখনও কাদার মতন হয়ে আছে, সে ঢোকা যাচ্ছে না। তো আমি একাই বেগুন চাষে ঢুকে এগুলো করতেছি। যদি মাটিটা একটু শুকান থাকতো তাহলে একজন নিতাম, কাউকে নিয়ে এই কাজটা করতাম। তো মাটি তো একদম কাদা, তো এখানে একাই ঢুকে কাজ করতেছি আমি। তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভিডিওটা কৃষকদের মাঝে ছড়িয়ে দেবেন। কৃষকদের জয় হোক।